রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাহু লা ইমতিনানুহু সাহিবুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু نشهد أن سيدنا سندنا حبيبنا طبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে দয়া করে মায়া করে নতুন স্বাধীনতা যুদ্ধের মাধ্যম দিয়ে বাংলাদেশকে তাগুতি শক্তি স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়ে মুক্ত বাতাসে চলার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজ আদায় করার তৌফিক দান করলেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুরদুলাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা নাহাল এর থেকে 36 নম্বর আয়াতে মুকাদ্দাসার প্রথম অংশ তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা নতুন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে যে সমস্ত ছাত্র ভাইরা আবু সাইদ সাহেব সহ যে সমস্ত ছাত্র ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ রাজপথ রক্তে রঞ্জিত করে স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়ে আমাদের জন্য একটি নতুন দেশ গঠন করে চলে গেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। এবং যারা এই বৈষম্যপূর্ণ ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন কায়দায় এবং আওয়ামী দুঃশাসন আওয়ামী পেট্রোবাহিনীর হাতে অত্যাচারিত হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ অবস্থায় আছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে আমি যত মানুষ পাঠিয়েছি সমস্ত মানুষের জন্য এক একটা জাতির জন্য আমি একজন করে রাসূল পাঠিয়েছি। কয়জন রাসূল? একজন রাসূল পাঠিয়েছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। যত উম্মত আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি সমস্ত উম্মতের জন্য একজন করে রাসূল পাঠিয়েছি। কয়জন রাসূল? একজন রাসূল পাঠিয়েছি। ওই রাসূলের সে দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? আন ইবুদুল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, আর ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করো, তাগুতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো। এখন এই তাগুতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তাহলে এখানে আমরা এই আয়াতের ভিতরে পাঠ পেলাম দুটা। কয়টা? দুইটা পাঠ পেলাম। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো তাগুতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহর ইবাদতের মহৎ যদি আপনি করেন, দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, আপনার পরে কোনো আঘাত আসবে না, কোনো বিপদ আসবে না, কোনো মুসিবত আসবে না। যে বাবা নামাজ পড়ো, রোজা রাখো, এই কথা যদি বলেন আপনার কোনো শত্রু হবে না, আপনার কেউ বিরোধিতা করবে না। কিন্তু যখনই আপনি বলবেন ওয়াজতানিবুত তাগুত, দ্বিতীয় পাঠে যখন চলে যাবেন, তাগুতকে অস্বীকার করো, তাগুতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো,
তখনই কিন্তু আপনার বিরুদ্ধে বাধা বিপত্তি চলে আসবে। কি চলে আসবে? বাধা বিপত্তি চলে আসবে। এই জন্য এই বাংলার জমিনে উলামায়ে কিরাম দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। একটা হলো তাগুত বিরোধী উলামায়ে কিরাম, আর একটা হলো তাগুতের সঙ্গে আতাতকারী উলামায়ে কিরাম। তাগুত বিরোধী উলামায়ে কিরাম যারা এই বাংলার জমিন টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কোরআন দিয়ে চালাতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, এরাই হলো তাগুত বিরোধী, তাগুতের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী উলামায়ে কিরাম। আর যারা এই সঙ্গে আতাত করে চলেন, যখন যে সরকার আসে ওই সঙ্গে হাত মিলিয়ে চলেন, তাগুতের সঙ্গে হাত মিলিয়ে চলে, এরা হলো তাগুতের পক্ষের উলামায়ে কিরাম। এই তো কয়েকদিন আগে এক কুলাঙ্গার আলেম সে যেখানে এসে বলল যে 12 হাত ভাঙ্গি 13 হাত বেশি উনি তাগুতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বুঝছেন কথা? কামরুজ্জামান আপনার ফকির রাস্তায় উলামানগর মাদ্রাসার মোহতামিম তাগুতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই বাংলার জমিন টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 56,000 বর্গ ইঞ্চি জমিনের ভিতরে তাগুতের এজেন্ডা বাস্তবায়নের পক্ষে অনেক উলামায়ে কিরাম আছে না? এই উলামায়ে কিরামরাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি ফাঁসির জন্য মিছিল করেছে। এরাই চেয়েছে যে ইসলামী দল জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়ে যাক। এরাই চেয়েছে, এরাই মিছিল করেছে রাজপথে, একটা দুটো শিবির ধরো, জামাত ধরো, সকাল বিকাল নাস্তা করো, এরাই সামনে ছিল। বুঝছেন কথা? এই যে তাগুতি শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর বুকে আমি যত উলামায়ে কিরাম, যত আমার উম্মত প্রেরণ করেছি, যত লোক প্রেরণ করেছি, প্রতিটা কওমের জন্য একজন করে রাসূল প্রেরণ করেছি। ওই রাসূলদের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করো। কি করো? তাগুতকে অস্বীকার করো। এখন তাগুতকে যদি আপনি অস্বীকার না করেন, ঈমানদার কি হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে বলে দিলেন, যে স্পষ্টভাবে সূরা বাকারার ভিতরে বলে দিলেন 256 নম্বর আয়াতের ভিতরে বলেন লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলে দিলেন কোন মানুষকে জোর জবরদস্তি করে ইসলামের ভিতরে প্রবেশ করানো যাবে না। যাবে? যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চায়, ইসলামের ভিতরে আসতে চায়, সেজন্য তাগুতকে অস্বীকার করে। কি করে? আগে তাগুতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, ফামাইয়াকফুর বিত-তাগুত, ওকে তাগুতকে অস্বীকার করে, এরপরে ঈমান আনে। এরপরে ঈমান আনে। যারা তাগুতি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করত, যারা তাগুতের সঙ্গে বন্ধুত্ব করত, স্বৈরাচারী শাসকের সঙ্গে বন্ধুত্ব করে উলামায়ে কিরামের মাজায় দড়ি দিয়েছে, উলামায়ে কিরামের পায়ে ডান্ডা বেড়ি পরিয়েছে, উলামায়ে কিরামকে আয়না ঘরে রেখে সেখানে নির্যাতন করে সেখানে তাদেরকে মারা হয়েছে। যারা তাগুতের সঙ্গে আতাত করে উলামায়ে কিরামকে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসি দিয়েছে, যারা তাগুতি শক্তির সঙ্গে আতাত করে উলামায়ে কিরামের নামে মিথ্যা মামলায় জর্জরিত করেছে, যারা তাগুতি শক্তির সঙ্গে আতাত করে উলামায়ে কিরামকে রাজাকার বানিয়েছে, এরা অন্য কিছু হলে এরা মুসলমান না। মুসলমান হতে গেলে, ইমানদার হতে গেলে আগে তাগুতকে অস্বীকার করতে হবে। কি করতে হবে? তাগুতকে অস্বীকার করতে। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বলছেন যদি তুমি ঈমান আনতে চাও, ঈমানদার হতে চাও, ফামাইয়াকফুর বিত-তাগুত, আগে ওই স্বৈরাচারী শাসক ওই তাগুতকে অস্বীকার করো, এরপর ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে আরো বলে দিলেন সূরা মায়েদা আয়াত নম্বর 6, কথা বললাম, আয়াত নম্বর 6 আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও ঈমানদারেরা, তোমরা যদি নামাজ পড়তে চাও তাহলে প্রথমে আগে তোমার চেহারা ধৌত করো, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, এরপর হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম তোমার মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন তোমার দুই পা ধৌত করো। চারটি কাজ করার পরে তুমি নামাজে এসো। উযুর ফরজ কয়টা? 4টি। এই 4টি কাজ যদি আপনি না করেন, যদি আপনি নামাজ পড়তেই থাকেন, তাহাজ্জুদ পড়েন, বহুত নামাজ পড়েন, ফায়দা কি হবে? সওয়াব হবে না গুনাহ হবে? তো তাগুতকে অস্বীকার না করে যদি আপনি হজ করেন, যদি আপনি যাকাত দেন, যদি আপনি তাবলীগ জামাতের আমির সাজিয়ে বেড়ান, ওতে কোনো মূল্য নেই। আছে?
মূল্য নেই। এই জন্য তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার করার পরে কালেমা পড়লে আপনি ইমানদার। তাগুত সাথে নিয়ে, তাগুত পকেটে নিয়ে, তাগুতের সঙ্গে বন্ধুত্ব করে, তাগুতকে ভোট দিয়ে, তাগুতকে ক্ষমতার মসনদে বসিয়ে আপনি যত বড় চিল্লা দেন, আর যত বড় হুজুর সাজেন, আর যত বড় পীর সাহেব সাজেন, আপনার ইমানই নেই, ইমান আনা হয়নি। ইমানের শর্ত যদি পূরণ না করায় তাহলে কি হবে? একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক আছে, কিন্তু সম্পর্ক আছে, বিয়ে পড়ায়নি, সম্পর্ক খুব গাঢ় সম্পর্ক, বিয়ে না পড়ায়নি, এর আগে কি বউ হবে? বলেন, বউ হবে? ও স্ত্রী কি, ও কি স্ত্রী হবে? ও কি ব্যবহার করা যাবে? ওর সঙ্গে কথা বললে গুনাহ হবে না সওয়াব হবে? বলেন তো। তখন কবুল হয়ে যাবেন, কবুল পাওয়ার সঙ্গে ওর সঙ্গে যতবার কথা বলবেন ততবার আপনার সওয়াব লেখা হবে, হবে না? স্বামী স্ত্রী যদি ভালো আলোচনা করে, ভালো কথাবার্তা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখিত দেয়। অনুরূপভাবে কোনো বান্দা যখন তাগুত অস্বীকার করে, যখন ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পরে এরপরে যে ভালো কাজগুলো করে, ওই ভালো কাজ দ্বারাই তার আমলনামায় লেখা হয় এবং ওই দ্বারা তাকে পরপরে নাজাত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি জান্নাতে যেতে চাও? যদি জান্নাতে যেতে চাও দুটি কাজ করো। কয়টি কাজ? কাজ কয়টা? দুটি। সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, স্পষ্ট ভাবে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তোমরা জান্নাতে যেতে চাও, প্রথম নম্বর তোমরা ঈমান আনয়ন করো। কি করতে হবে বলেন? ঈমান আনয়ন করো। ওয়া আমিলুস সালিহাত, এরপরে আমলে সালেহ করতে হবে। এরপরে কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। ঈমানবিহীন আমলের কোনো মূল্য নেই, উযুবিহীন নামাজের কোনো মূল্য নেই। কি নেই? উযুবিহীন নামাজের মূল্য নেই, ঈমানবিহীন আমলের মূল্য নেই। অনুরূপভাবে তাহলে ঈমান আনতে হবে কিভাবে? তাগুতকে অস্বীকার করে ঈমান আনতে হবে। যদি আনতে পারি তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরপরে নাজাতের ফয়সালা দিয়ে দেবে। আর তাগুতকে সাথে নিয়ে, তাগুতি শক্তিকে ক্ষমতার মসনদে বসিয়ে আপনি যতই জিকির করেন আর দলীয় পাওয়ার খাটান, মুক্তি কিন্তু পাওয়া যাবে না। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালামে হাকিমের ভিতরে বলছেন যে ওই কিয়ামতের ময়দানে আমি বান্দাকে একা একা ডাকবো। তোমাকে মায়ের গর্ভে যেমন একাকী সৃষ্টি করেছি, ওই রকম একাকী ডাকবো। কি করব? একাকী ডাকবো। ডাকার পরে আবার তোমাকে নেতা সহ ডাকবো। কি সহ? নেতা সহ ডাকবো। ময়দানে মহাশনে নেতা সহ ডাকবো। তাগুতকে বানিয়েছেন নেতা। 16 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে আপনাকে রেখে তাগুতি শক্তি বিদায়। কোথায়? পলায় চলে গেছে, এখন আর নেই। কে কাকে কি করে? জামাত ইসলামের নিবন্ধন বাতিল করতে চাইছিল ওরা, শোনেননি কথা? জামাত ইসলামের পরে অত্যাচার ইস্টিমুল্লাহ চালিয়েছে, এখন নিজের নিবন্ধনে নেই। আমরা অনেক সময় গন্ডগোল লাগলে বলে তোর দেখাই দেবো, এরকম বলিনি, আঙ্গুল দিয়ে বলিনি, দেখেছেন এরকম কথা? এরকম দেখাই দেবো, আঙ্গুল কয়টা যায়? একটা যায়, সোজা তোরে দেখাই দেবো, আর একটা এলোবিলো, আর 3টে থাকে নিজের দিকে। অন্যায় ভাবে কোনো মানুষকে 1 গুঁতো মারবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাকে 3 গুঁতো খাওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। উলামায়ে কিরামের উপর অত্যাচার ইস্টিমুল্লাহ চালাবা, উলামায়ে কিরামের উপরে মিথ্যা মামলা দিবা, সত্য মামলা নিয়ে তোমাকে মরতে হবে। কি মামলা? সত্য মামলা। প্রধানমন্ত্রীর নামে, সাবেক প্রধানমন্ত্রীর নামে মামলা অলরেডি 10-12টা হয়ে গেছে। আয়নাগরের মামলা হয়েছে, ওনার নির্দেশে পিলখানায় অনেক লোককে, অনেক বিডিআর শিরাকে হত্যা করা হয়েছে। ওনার নেতৃত্বে আয়নাঘর তৈরি করে, এই আয়নাঘরের ভিতরে দেশের শীর্ষস্তরীয় সোনার টুকরো সন্তানদেরকে ওখানে বন্দী করে না খেয়ে ওখানে হ্যান্ডকাপ পরে রেখে তাদেরকে হত্যা করা হয়েছে। ওনার নেতৃত্বে লগি বইটার আন্দোলনের নাম দিয়ে মানুষের পরে, লাশের পরে, হাফেজ জসিমের লাশের পরে নাচানাচি করা হয়েছে। ওনার নেতৃত্বে এই বাংলার জমিন টেকনাফ থেকে সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি তৈরি করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইমা আবু ইস্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি কেন পৃথিবীতে আসছেন? আল্লাহ রাসূল বললেন, বুইস্তুরি কাশিল আসলাম, পৃথিবীতে আসছে আমি মূর্তি ধ্বংস করার জন্য। কি ধ্বংস? মূর্তি ধ্বংস করার জন্য আসছে। আর উনি আসছেন মূর্তি তৈরি করার জন্য। আছে বাবার মূর্তি এখন? আছে বাংলাদেশে? আমার নামে যখন সোরাব মোড়ে বঙ্গবন্ধু ছবি ভাঙচুর মামলা হলো, মামলা হওয়ার পরে যখন স্যারকে বলা হলো, জজকে বলা হলো যে উনি একটি মাদ্রাসার প্রধান শিক্ষক,
বলার পরে উনি শিক্ষা অফিসারের পরে তদন্ত দিলেন যে আপনি শিক্ষা অফিসার তদন্ত করেন। উনি বিষয়টা দিলেন মিথ্যা, এই সম্পর্কে কোনো সত্যতা পাওয়া যায়নি। তার পরবর্তীতে আবার সেই বঙ্গবন্ধু ছবি ভাঙচুর মামলা তদন্ত দিল থানার পরে, থানার এসআই ইব্রাহিম খলিল, উনিও দিলেন বিষয়টা মিথ্যা। তার পরবর্তীতে আবার সেইটি দেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, ডিবি কার্যালয়ের উনি তদন্ত করে গেছে, এখনো রিপোর্ট দেয়নি। কোথায় সেই বঙ্গবন্ধুর মূর্তি, কোথায় সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য? রসুল আসছে আমরা ইব্রাহিমের উত্তরসূরি, আমরা মুহাম্মাদের উত্তরসূরি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, উসমানের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। মূর্তি ভাঙার জন্যই আমাদের জন্ম হয়েছে। কোথায় মূর্তি তোমার? বাবার মূর্তি কোথায়? কোটি কোটি টাকা খরচ করে মূর্তি তৈরি, কোথায় তাজ? বঙ্গবন্ধু ছবি ভাঙচুর মামলা করেছো, আইন পাশ করেছো, আজকের কোথায় সংবিধান? এই জন্য তগুতি শক্তি থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। এই যে মাস চলতেছে, কি মাস? আগস্ট মাস। এই আগস্ট মাসের 14 তারিখ গত 2023 সালে আমি কলকাতাতে অবস্থান করলাম। কলকাতাতে ছিলাম চিকিৎসার জন্য। কলকাতায় চিকিৎসা থাকাকালীন সময়ে ফোন পেলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি আর পৃথিবীতে নাই। কিভাবে চলে গেল? ওনাকে ইঞ্জেকশন পুশ করে ওনাকে হত্যা করা হয়েছে। যিনি কোরআনের মুহাদ্দিস, যিনি কোরআনের তাফসির করেছেন, বিশ্ববরেণ্য উলামা ইকরাম, যার জন্য কাবার দরজা ওপেন সবসময় খোলা থাকতো, সেই ব্যক্তিকে রাজাকারের মামলা সাজিয়ে এই দেশের কুখ্যাত সন্ত্রাসী স্বৈরাচার, পৃথিবীর ইতিহাসের সব থেকে স্বৈরাচার শাসক, যিনি দ্বিতীয় রামেসাস ফিরাউনকে হার মানিয়ে মানুষের পরে গণহত্যা করেছে, যিনি ছিলেন 8060 জন রাজাকারের কমান্ডার। কি বললাম? 8060 জন। দেখেন লেটেস্ট ইউটিউবে সার্চ দিয়ে আওয়ামী লীগ সরকার কর্তৃক, বিগত জালেম স্বৈরাচার সরকার কর্তৃক তৈরিকৃত 10,000 রাজাকারের লিস্ট, এর ভিতরে 8060 জন আছে আওয়ামী লীগের ভিতরে। কিসের ভিতরে? 8060 জন রয়েছে আওয়ামী লীগের ভিতরে। এই 8060 জন তোমার চোখি বাঁধলো না। এই 8060 জনের ভিতরে তোমার বিআই চোখি বাঁধিনি বেঁধেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। দিলু শিকদারের অন্যায় তারপরে চাপিয়ে দিয়েছ, চাপিয়ে দিয়ে তুমি শহীদ আব্দুল কাদের মোল্লা, কসাই কাদের রপ্তার, তারপরে চাপিয়ে দিয়ে এইগুলো করেছো। 73 সালে জন্ম, 71 সালে রাজাকার মামলার সাক্ষী করে তুমি বিচার করিয়েছো। আজকের কোথায় আইনাল মাফার? পালাবা কোথায়? পালানোর জায়গা নেই। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই দিন আমি নেতা সহ ডাকবো। কিসহ? নেতা সহ ডাকবো, নেতা সহ ডাকবো, নেতার সঙ্গে ডাকবো। নেতার সঙ্গে যখন ডাকবো, নেতা বলবে আজকের দিনে আমার কিছু করার নেই। বাংলার জমি দেখেছি যে নেতা পলায়, কি বিপদে পড়লে নেতা তার কর্মীদের থুয়ে পলায়, তাহলে কিয়ামতের ময়দানে মনে হয় সাথে নেবে, সাথে নেবে, কিয়ামতের ময়দানে সাথে নেবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার আমলনামা তার গলায় ঝুলাই দেওয়া হবে। ঝুলাই দেওয়ার পরে বলা হবে ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার আমলনামা আজকের, আলাইহিমা আলাইকা হাসিবা। আর আজকের দিনে তুমি জবাব দাও, তুমি জান্নাতে যাবা কি জাহান্নামে যাবা। হিসাবকে আল্লাহর করা লাগবে না, নিজের করে দেওয়া যাবে। যখন আমলনামা পাবে, আমলনামা পাওয়ার পরে দেখবে যে তার আমলনামায় একটা আমলও নেই, একটা নেক আমলও নেই। কি নেই? একটা নেক আমল নেই। তো বলবে আল্লাহ আমি তো হজ করেছি, আমি তো জাকাত দিয়েছি বহু, আমি তো নিয়মিত নামাজ পড়তাম, আমি তো রোজা রাখতাম, আমি তো হজ করতাম, আমি তো এই মসজিদ ওই মসজিদ তাবলিগ জামাত করে বেড়াতাম, আমি তো জীবন চিল্লা লাগিয়ে দিয়েছি তাবলিগ জামাতে, কিন্তু আমার সে আমল গেল কনে? ফকিরির টাকা দিতাম, মসজিদে টাইলস কিনে দিতাম, মাদ্রাসা করতাম, আমার আমল গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার তো ঈমানই ছিল না। কি ছিল না? ঈমানই ছিল না। তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনুল কারীমের সূরা বাকারা 256 নম্বর আয়াতের ভিতরে আমি বলে দিয়েছিলাম তুমি যদি ঈমান আনতে চাও, তুমি যদি ঈমানদার হিসেবে দাবি করতে চাও, তো ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করো, তাগুতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো। তুমি তো তা করোনি, তুমি তাগুতকে বন্ধু বানিয়েছিলে। তাগুত সরকার, জালেম সরকার, ইসলাম বিরোধী সরকারকে ভোট দিয়ে মসজিদে বসিয়ে মানুষের পরে অত্যাচার স্টিম রুলার চালিয়েছিলে। বুঝছেন কথা? এই জন্য তোমার ঈমান আনাই হয়নি, তোমার উজুই হয়নি, তা নামাজ হবে কি করে? বোঝেন কথা? উজুই হয়নি তা নামাজ হবে কি করে? এই জন্য নামাজ পড়ার জন্য কি আগে কি শর্ত? উজু শর্ত। তা উজুই হলো না, তো নামাজ হবে? ঈমান আনা হয়নি, তা হবে কি করে? গাট্টি বুঝতে বই লাভ কি? যদি ঈমান আনা না হয় আগে ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। তো এখন তো তওবার সময় আছে না? হায়াত আছে তো? আমি কি মরা মানুষকে মসজিদের ভিতরে? সবাই জিন্দা। তার জিন্দা যখন, হায়াত যখন আছে, এখন তওবা করে তাগুত
বিরোধী শক্তির বুকে লাথি মেরে ইমানের পথে আসতে হবে, ইমানের বলে বলিয়ান হয়ে নেক আমল করতে হবে, সামনের দিনগুলো অতিবাহিত করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? ইমান আনতে হবে, ইমান আনতে হবে সঠিকভাবে, ধুয়ে মুছে সঠিকভাবে যদি ইমান আনে নেক আমল করতে পারি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনার আমার অল্প আমল, এতটুকু আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নির্ভেজাল ইমান যদি থাকে, শিরিক মুক্ত ইমান যদি থাকে, তাগুত মুক্ত ইমান যদি থাকে, ও বান্দার আমল নামায় কোনো নেকি নেই, একটা নেকি আছে আর নির্ভেজাল ইমান আছে। আল্লাহ রাসূল বলেন ও জান্নাতি, সবাই বলো সুবহানাল্লাহ। কয়টা নেকি? একটা নেকির বুনিয়াদে বান্দা জান্নাতে চলে যাবে। মনে করেন এখন তওবা করলো, আল্লাহ আমি তওবা করে নতুন করে ঈমান আনয়ন করলাম, এই জোহরের নামাজ জুমার নামাজের পরে তওবা করলো, আল্লাহ আমি ঈমান আনয়ন করলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিল। এই তওবা যখন পড়েছে, তওবা করার পরে আর এক তো নামাজও পড়তে পারেনি, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আজরাইল পাঠিয়ে দিয়েছে। কার হায়াত শেষ হয়ে যাবে জানি আমরা? জানি না। আজরাইল পাঠিয়েছে, নেক আমল তো কিছু করে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতি, তার কোনো এইমাত্র ঈমান আনয়ন করেছে। বুঝছেন কথা? তাহলে মেলা আমল লাগবে। 60 বছর 70 বছর আমল করলাম, কিন্তু আমল হলো ভেজাল। আমল কি? ভেজাল। আমলের ভিতরে শিরিক ভরা, আমলের ভিতরে তাগুত ভরা, আমলের ভিতরে বেদাত ভরা, লাভ হবে? তাহলে হায়াত যখন আছে এখন তওবা করে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য যদি ফিরে আসতে পারি তবেই সম্ভব, আর যদি ফিরে না আসতে পারি তবে কিন্তু পরপরে নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। তাগুত বিরোধী ওয়াজ করলেই সমস্যা, তাগুতের বিরুদ্ধে ওয়াজ করার কারণেই এই উলামায়ে কিরামের পরে এই অত্যাচারের স্টিম রুলার চলেছে। হক কথা বলার কারণে সমাজে হক কথা বলা কি বলেন তো? মুস্তাহাব, নফল, ফরজ? দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। জান্নাতি মানুষ হলো ওরা যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে। উলাইকা হুমুল মুফলিহুন, সফলকাম মানুষ হলো ওরাই যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে। এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গেলে সমাজের লোক আপনাকে কিন্তু ভালোবাসবে না, আদৌ সম্মান। দলিল নেই, তাও ভালোবাসবে না, তাও দলিল নেই। আমার কথা শুনবেন কেন? আমি তো আপনার গ্রামের লোক, আমার কথা শুনে লাভ আছে নাই? আমার বহুত দোষ, আমার কথা শুনে লাভ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন এক জামানা চলে ইয়াতিন আলান নাসি জামানুন জিফাতুল হিমারি আহাব্বু ইলাইহি মিন মুমিনিন তাকুনা ফিহিম তা'মারুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এমন এক জামানা আসবে যে জামানায় যারা প্রকৃত আলেম হবে, যারা আল্লাহওয়ালা লোক হবে, যারা দিনদার লোক হবে, যারা দিনের মুজাহিদ হবে, তাদেরকে মরা গাদার থেকে নিকৃষ্ট মনে করা হবে। মরা গাদার যে দাম আছে, মরা গাদার চামড়া চুলে মুসিরা নিয়ে যায়, কিন্তু একে তাও নেবে না, এর থেকে নিকৃষ্ট মনে করা হবে। তার কাজ হবে তা'মারুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তার কাজ হবে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই জন্য দোষ তো হবেই, দোষ তো হবেই। অমুক হুজুর এই নাম বলে অমুক হুজুরের মতো বক্তৃতা করতে পারো না হুজুর, আমার কাছে মেসেজ এই অমুক হুজুর যে কায়দা মতো করে ওই নাম পারো না। বুঝছেন কথা? সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমাকে করতেই হবে। যদি না করি কিয়ামতের ময়দানে আপনারা নাজাত পেয়ে যাবেন। বান্দা খাবো আমি, বান্দা খাবো কিটা? আমি বান্দা খাবো আমি। সমস্ত প্যাসেঞ্জার যারা আছে, একটা বাসে উঠেছেন, এই মসজিদের সমস্ত লোকগুলো বাসে উঠেছেন, প্যাসেঞ্জাররা বলতেছে ভাই গাড়ি জোরে চালান, গাড়ি জোরে চালান। ড্রাইভার জোরে চালাচ্ছে, এর মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের পরে ধরবে কার? আপনাকে ধরবে না? আপনারা তো জোরে চালাচ্ছেন, আপনাকে কথা সহ্য না করতে পারি তো ড্রাইভারে চালাচ্ছে 100 চালাইয়ে এইবার অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভারে জানলা দিয়ে ফেলাই দৌড় মারতে না। কিয়ামতের ময়দান যদি শুরু হয়ে যাবে, খতিব সাহেব ওই রকম জানলা দিয়ে ফেলানোর চেষ্টা করবে। তার কারণ হক কথা সে বলিনি। দলিল নেন, কুরআনুল কারীম সূরা বাকারা আয়াত নম্বর 174। কত বললাম? এটাই বলে শেষ নামাজ দিছি। কত বললাম? 174। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলে দেন ও খতিব সাহেব, তুমি যদি কুরআনুল কারীমের কিছু কথা গোপন করো, গোপন করে ইমামতি টিকায় রাখো, পীর সাহেবগিরি টিকায় রাখো, আমিরগিরি টিকায় রাখো, ওর থেকে যে বেতন নিয়ে তুমি খাও, মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, যে বেতন নিয়ে তুমি খাও,
ওই বেতন দিয়ে যে বাজার করে পেটের ভিতরে ঢুকাও, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, যা ফি বুতুন, যা পেটের ভিতরে ঢুকাও, ইল্লান্নার, ওটা হলো জাহান্নামের আগুন। ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আর ময়দানে মহাশর যেদিন শুরু হবে আমি আল্লাহ ওদের সঙ্গে কথা বলবো না। ওয়ালা ইযাক্কিহিম, ওদেরকে পবিত্রও করবো না। ওয়ালাহুম আযাবুন আলীম, মানে জানলা দি ফেলা নিশ্চিষ্টা, তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে, তোমার জন্য জাহান্নামের দরজা খুলে গেছে, কঠিন আযাব তোমার জন্য প্রস্তুত হয়ে গেছে। জাহান্নামে ভাই জাতি রাজি না। আপনারা রাজি? আপনারা রাজি? আর আপনারা যদি রাজি থাকেন, যদি মনে করেন না হুজুর আপনি যদি যান আমরা আপনার পাশে আসি, তাহলে যাই হোক যে কোলশান এ মনে সঠিক কথা বলবেন না যে এতগুলো লোক গ্রামের লোক পাবো, তা জাহান্নামে যাইও তো আমার লোক পাবো, আমার পাশে আমার চাচা আছে, ভাই আছে, পাবো। তা জাহান্নামে যেও যাবেন না, আপনার ইস্পিস করুন, ও তো ছাড়া হবে না। তার কারণে আমি এখানে বসছি অপারেশন করতে, কি ডাক্তার অপারেশন করতে বসছি, রুগী যত চিৎকার করবে চিল্লা পিল্লা করবে, ছাড়া হবে না। পুজ যা আছে ভিতরে বের করেই ছাড়বো, বের করে তারপর সেলাই করব। যদি বের করে সেলাই করি ওই রুগী সুস্থ হবে। যদি তাগুত মুক্ত সমাজ করতে পারি, তাগুত মুক্ত ইমান করতে পারি, যদি তাগুত মুক্ত আমল করতে পারি, ওই আমলই আপনার আমার জন্য নাজাতের ফাইসলা হয়ে যাবে। যাবে কিনা? চিৎকার করে লাভ হবে না, গোলশট করে লাভ হবে না। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। কবে? 5 দিন পরে না, আজকের এই মুহূর্তে তওবা করি। আল্লাহ বিগত যে দিনগুলো গেছে ফজরের নামাজ পড়েছি, আল্লাহ ইমান ছিল কিনা জানি না, তাগুতের সঙ্গে হয়তো আতাত থাকতে পারে আমার ভাই স্পষ্ট। আল্লাহ এখন তওবা করতেছি, আল্লাহ আমি আর তাগুতের সঙ্গে নেই, আমি কুফরি শক্তির সঙ্গে নেই, আমি বেদাতের সঙ্গে নেই, আমি শিরকের সঙ্গে নেই। আল্লাহ আমি তওবা করে তোমার কাছে ফিরে আসতেছি। আল্লাহ তুমি আমাকে ইমানদার হিসেবে কবুল করে না। সকল বলে আমিন। এইভাবে আমরা সামনের দিনগুলো অতিবাহিত করবো, পারবো তো ইনশাল্লাহ? আর বিশেষ করে তৃতীয় শক্তি আমলিগও না, বিএনপিও না, জামাত ইসলামও না। বিএনপি, জামাত ইসলাম বা আদার্স যে দল আছে এরা একটা শক্তি, আর আওয়ামী লীগ আর একটা শক্তি। কয়টা শক্তি বল? দুটো। আর তৃতীয় আর একটা শক্তি আছে, এরা কোনো দলের না, এরা কোনো দলের না। এরা এই ভাঙচুর, ধর, মার, কাট এই করতেছে বললেন, এদের প্রতিবাদ আপনাদের করতে হবে। এরা আওয়ামী লীগের লোকও না, বিএনপির লোকও না, জামাত ইসলামের না, তৃতীয় শক্তি। এরা সুবিধাভোগী লোক, বুঝলেন? এদের সামনে আপনাদেরকে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? প্রতিবাদ করতে হবে, যেখানে অন্যায় ওখানেই প্রতিবাদ। বাঁচতে গাজী, মরলে শহীদ, জান্নাতের দরজা খুলে যাবে। এখানে 100 বছর বেঁচে থাকার এজেন্ডা নিয়ে পৃথিবীতে আসছি, মরতে আমাকে হবেই, হবে কিনা? হবে। এই জন্য আমার দ্বারা ওর হোক বিরোধী দল বা হোক অন্য লোক, কেউ যেন কষ্ট না পায় অন্যায়ভাবে। ন্যায়ভাবে সেটা আলাদা কথা, অন্যায়ভাবে যেন কেউ কষ্ট না পায়, লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? পারবো। লক্ষ্য রাখবেন, অন্যায় হবে প্রতিবাদ করবেন। প্রতিবাদ যদি আপনি না করেন আপনি ইমানদার না, আপনি ইমানদার না। ন্যূনতম লাস্ট পর্যায়ে যদি প্রতিবাদ না করেন তাও আপনি ইমানদার না। পারবো তো ইনশাল্লাহ? যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।